নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। চিচিঙ্গা তো তোমরা অনেকেই অনেকভাবেই খেয়ে থাকো, কিন্তু আজ আমি একেবারেই ভিন্ন স্বাদের চিচিঙ্গার একটি রেসিপি শেয়ার করতে চলেছি, যা ভাত এবং রুটির সাথে অনবদ্য খেতে লাগে। দেখো তো তোমাদের এই রেসিপিটি পছন্দ হয় কিনা। আজকের রেসিপির জন্য রয়েছে প্রায় 250 গ্রামের মতন চিংড়ি মাছ, যা ধুয়ে পরিষ্কার করে নেওয়া রয়েছে। এবারে এই চিংড়ি মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, সামান্যই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিচ্ছি। মাখা কমপ্লিট। গ্যাসে কড়াই বসানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। চেষ্টা করো রান্নাটা সর্ষের তেলে করার, স্বাদ কিন্তু বেশি ভালো আসবে। তেলটা খুন্তির সাহায্যে পুরো কড়াইতে ছড়িয়ে দিচ্ছি, যে কোনো কিছু যাতে ভাজতে সুবিধা হয়, কিছু আটকে যায় না। তেল গরম হওয়ার অপেক্ষা। এদিকে তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি তেলের মধ্যে চিংড়ি মাছ। আজ লো টু মিডিয়ামে রেখে নুন হলুদ মাখানো চিংড়ি মাছ হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ অতিরিক্ত ভাজা হলে একটু ছিবড়ে টাইপের হয়ে যায়, তাই হালকা করে ভাজলেই স্বাদটা ভালো পাওয়া যায়। এদিকে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই যে এবারে কড়াইয়ের এই মাছ ভাজা তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি। 2 শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আর একটা দিয়ে দিচ্ছি তেজপাতা। আমি যেভাবে আজ রান্নাটা করতে চলেছি, সেই ক্ষেত্রে ফোড়নে জিরে, কালো জিরে বা 5 ফোড়ন কোনোটাই খুব একটা আমার ভালো লাগে না। তোমাদের যদি ইচ্ছে হয় এই তিনটের মধ্যে যে কোনো একটা ফোড়ন দিতে পারো। এদিকে শুকনো লঙ্কা আর তেজপাতা হালকা করে ভাজা হয়ে গেল। নিয়ে নিয়েছি 500 গ্রামের মতন চিচিঙ্গা, যা ছুলে নিয়ে ভালো করে ধুয়ে তারপর কেটে নিয়েছি। যতটা সম্ভব হয়েছে পাতলা করে কাটার চেষ্টা করেছি। আমরা জানি যে চিচিঙ্গা, ঝিঙা এগুলো একটুখানি জলীয় সবজি, তাই ছুলে তারপরে যদি ধুয়ে কেটে নেওয়া যায়, তুলনায় জলীয় ভাবটা একটু কম লাগে। আজ লো টু মিডিয়ামে রেখেই চিচিঙ্গাগুলো কিছুক্ষণ ভাজতে হবে। বেশ কিছুক্ষণ সময় ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি সহ চিচিঙ্গা আরও কিছুক্ষণ একসাথে ভাজতে হবে। এখানে আমি যেমন পেঁয়াজের ব্যবহার করলাম, তোমরা যদি ইচ্ছে হয় পেঁয়াজ বাদ দিতেই পারো। তবে কি আজকের রেসিপির জন্য পেঁয়াজটা কিন্তু দিলে খুবই ভালো লাগবে। প্রায় 10 থেকে 12 মিনিটের মতন পেঁয়াজ সহ চিচিঙ্গা আমার ভেজে নেওয়া হয়ে গেল। বেশ নরমও হয়ে এসছে। দিয়ে দিচ্ছি কিছু সময়ের জন্য ঢাকনা। 10 মিনিট বাদেই আমি ঢাকনাটা কিন্তু খুলছি। আবারও একটু নেড়ে নিচ্ছি। কোনো রকম জলের ব্যবহার হচ্ছে না, তাই একটু ধীরে সুস্থে, অর্থাৎ আজ লো টু মিডিয়ামে রেখে কিন্তু রান্নাটা আমি আজ করছি। দেখে নিচ্ছি চিচিঙ্গা কতটা সেদ্ধ হলো। চিচিঙ্গা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আরও একটু নাড়ন চাড়ন করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পোস্ত বাটা। হাফ চা চামচের মতন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। প্রায় 1.5 চামচের মতন দিচ্ছি চিনি। চিনি চাইলে তোমরা স্কিপ করতেও পারো, তবে দিলে কিন্তু ভালো লাগবে, ব্যালেন্সটা ভালো আসে। আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি খানিকটা কাঁচা লঙ্কা বাটা। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ।
এবারে সবটা একসাথে ভালো করে নেড়েচেড়ে মেশাতে হবে। তোমরা চাইলে এই রান্নাটা কিন্তু এখানেই এন্ড করে দিতেই পারো, এটাও খেতে ভীষণ ভালো হয়, কিন্তু আমি এন্ড হতে দিচ্ছি না, দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ সহ চিচিঙ্গা ভালো করে আবারও নেড়ে মেশাতে হবে। মেশানো কমপ্লিট। আঁচ লোতে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিলাম। মাছগুলো অলরেডি কিন্তু নরম হয়ে গেছে, তাই ঢাকা দিলাম না। ঢাকা দিলে মাছগুলো আরও নরম হয়ে যাবে, ভেঙে যাওয়ার চান্সও থাকে। আরও কি বলো তো, যদি ঢাকা দাও না তাহলে এক্সট্রা একটা আবার জল তৈরি হবে, কিন্তু এই রান্নাটা একটু ড্রাই খেতে বেশি ভালো লাগে, তাই ঢাকনা দিলামই না। প্রায় 1 মিনিটের মতন ধিমে আঁচে রাখা হয়ে গেল। এবারে আরও একটু নেড়ে নিচ্ছি। দারুণ সুন্দর সবকিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। রান্না কমপ্লিট, গ্যাস বন্ধ করলাম। হয়ে গেল আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে পোস্ত বাটা দিয়ে চিচিঙ্গা। যদি তোমাদের ভালো লেগে থাকে রেসিপিটি একবার করে দেখতে পারো, গ্যারেন্টি দিচ্ছি ভালোই লাগবে। আমার আজকের এই রেসিপির জন্য তোমরা প্লিজ কমেন্ট করে একটু জানিও যে তোমাদের সত্যিই ভালো লেগেছে কিনা। যদি ভালো লাগে ইচ্ছে হলে কিন্তু বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। তাহলে আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা থাকলো। নমস্কার।